হ্যালো এভরিওয়ান, ভিএনএ কীভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা একটা সফটওয়্যার সাহায্যে সেটা দেখব। সফটওয়্যারটার নাম হলো শকলাইন সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যারটা যখন ওপেন হবে আমরা দেখব এখানে 4টা এস প্যারামিটারের জন্য বক্স থাকবে, কারণ আমাদের এটা কি টু পোর্ট ভিএনএ। টু পোর্ট ভিএনএতে আমাদের ম্যাক্সিমাম 4টা এক্স প্যারামিটার আমি একসাথে দেখতে পারি, আর সেগুলো হলো S11, S12, S21 আর S22। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমাদের ফার্স্ট কাজ হলো নিচের দিকে লেফট সাইডে রাইট সাইডে নিচের দিকে আমরা দেখি এখানে লেখা আছে যে UNCORR, মানে এটার ক্যালিব্রেশন কি আনক্যালিব্রেটেড। এখন আমাকে ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশনের জন্য আমি ম্যানুয়াল ক্যালিব্রেশন করব। ম্যানুয়াল ক্যালিব্রেশনের জন্য ক্যালিব্রেশনে ক্লিক করার পর ম্যানুয়াল ক্যালিব্রেশন, এরপর আমরা যেহেতু ওয়ান পোর্ট ইউজ করছি ওয়ান পোর্ট দিব, এবং এখানে লেখা কি আছে ওপেন, শর্ট এবং লোড। আচ্ছা, ওপেন, শর্ট আর লোড আমরা ক্যালিব্রেশন কিটটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি। এই ক্যালিব্রেশন কিট দিয়ে কীভাবে ম্যানুয়ালি ক্যালিব্রেট করতে হয়, প্রথমে আমাকে ক্যালিব্রেশন কিটের মধ্যে ওপেন যে পোর্টটা ওখানে আমাকে কে কানেক্টরটা কানেক্ট করতে হবে, এবং এরপর এই যে ওপেন যে লেখা আছে এখানে কি করব, আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো ওপেন পোর্টটা ক্যালিব্রেট হচ্ছে, এখানে টিক চিহ্ন টিক মার্কটা আসতেছে। আচ্ছা, এরপরে আমরা আবার ওটাকে খুলে শর্ট পোর্টের মধ্যে এটাকে জয়েন করব, এবং এরপরে কি করব, শর্ট পোর্টে জয়েন করার পর এখানে যে শর্ট লেখা আছে যে ঘরটার মধ্যে, এই শর্টের মধ্যে আমরা ক্লিক করব। দেখো এখন শর্টেও কি টিকমার্ক চলে আসতেছে, মানে আমরা ম্যানুয়ালি এক একটা পোর্ট খুলব এবং এক একটা পোর্টের সাথে কে কানেক্টরটা জয়েন করে আমরা ক্যালিব্রেট করব। লাস্টলি এখানে আমরা লোডের সাথে কানেক্ট করব, এবং লোডে কি করব, একটা টিক মার্ক, লোডে কানেক্ট করার পর এখানে লোডে ক্লিক করব এবং লোডেও কি হবে টিক মার্ক আসবে। দ্যাট মিন এই পোর্টটাও হয়ে গেছে, এখন ডান, ওকে। এখন দেখো নিচের দিকে যেখানে আনক্যালিব্রেটেড ছিল এখানে CORR এবং গ্রিন, তার মানে কি এটা ক্যালিব্রেটেড, মানে তোমার এখানে ক্যালিব্রেশন করা কমপ্লিট। এখন তুমি এই ডিভাইসটা ইউজ করতে পারবা। এখন আমরা কি করব, এখন আমাদের যে সার্কিট মডিউল বক্স আছে সেখানে ফার্স্ট যেটা আছে যে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার, আমরা এই পোর্টটার সাথে আমাদের কে কানেক্টরটা কানেক্ট করব, এবং কানেক্ট করার পর দেখব যে আমাদের ওই কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের এস প্যারামিটার আর হলো স্মিথ চার্ট, এই স্মিথ প্যারামিটার আর স্মিথ চার্টটা ফলো করব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিএনএ কী করতেছে, যে আমাদের যে ইম্পিডেন্স যদি মিসম্যাচ থাকে সেটাকে এরা কী করতেছে, ভিএনএর সাহায্যে ইম্পিডেন্স মিসম্যাচটাকে কারেকশন করতেছে। তাহলে আমরা দেখি এখন এটার এস প্যারামিটারটা কেমন আসে। আমরা সে আগের মতোই তোমাদেরকে পরের ভিডিওতে তোমরা দেখবা কিভাবে আমরা ম্যানুয়ালি কাজটা করব, এবং সাথে সাথে কি করব এখানে সফটওয়্যারের সাহায্যে দেখব যে কি হয়। এখন আমরা দেখতে পাচ্ছি কি এটা আমাদের কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের রিটার্ন লস বা এস প্যারামিটার। এখন আমার যে হাই যে পিকটা, সেই পিকের পয়েন্টসটা কত কত ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করতেছে সেটা দেখব। এই জন্য আমরা মার্কার ইউজ করব। মার্কারে আমরা জানি যে মার্কার থেকে আমরা এখানে 2.25 গিগাহার্জ যদি আমি এখানে অ্যাড করি, 2.25 গিগাহার্জে দেখবো যে আমার এই পিকটা আসতেছে, মানে আমার রিটার্ন লসের পিকটা হলো 2.25 গিগাহার্জ, এবং এটার সাথে যে আমার ডিবি ভ্যালুটা, সেই ডিবি ভ্যালুটা হলো -40.06 ডিবি। এটা হলো তোমার রিটার্ন লসের এত ডিবি। এরপর এটা হলো লগ ম্যাগনিটিউড। এরপর আমরা দেখবো হলো স্মিথ চার্ট। এখানে স্মিথ চার্টে ক্লিক করব। এই দেখো স্মিথ চার্ট, মানে আমাদের ওই ফ্রিকোয়েন্সি মার্কার কিন্তু দেওয়াই আছে ওই ফ্রিকোয়েন্সিতে, মানে 2.24 ফ্রিকোয়েন্সিতে একটা আছে আমার Z0 লাইন ইম্পিডেন্স আর একটা ZL মানে লোড ইম্পিডেন্স। লাইন ইম্পিডেন্সটা হলো 50.006 ওম, আর যেটা লোড ইম্পিডেন্স সেটা হলো -1.0442 ওম। এই দুইটা ভ্যালুর থেকে কিন্তু আমরা কি জেড ইনটা ক্যালকুলেট করতে পারি। ওকে, তাহলে তোমার পরের ভিডিওতে ম্যানুয়াল কাজগুলো দেখে নিও।